আজকে ছিল নবমীর দিন রাত আর আমি ভীষণই এক্সাইটেড ছিলাম কারণ আজকেও পুরো পরিবারের সাথে বেরোবো আর তার জন্য তো বের করে নিয়েছি আমার এবছরের পুজোর সব থেকে সুন্দর একটা সালোয়ার স্যুট। কারণ এটা আমাকে দিয়েছে আমার মা, যেহেতু এটাকে মা কিনে দিয়েছে, মায়ের দেওয়া উপহার আমার কাছে বুঝতেই পারছো একটু তো স্পেশাল হবে। আমি বলে না, প্রত্যেকটা মেয়ের কাছেই কিন্তু মায়ের দেওয়া জিনিসটা অনেক বেশি মূল্যবান হয়। যেমন মা প্রত্যেক বছর পুজোতে আমাকে শাড়ি দেয়, এবছর কিন্তু শাড়ির পাশাপাশি আমাকেই চুড়িদারটাও দিয়েছিল, শুধু আমাকে নয় পূজাকেও দিয়েছিল। বাট পূজার এই জিনিসটা পছন্দ হয়নি বলে ও এক্সচেঞ্জ করে নিয়েছে। সো আমার প্রিয় ভিউয়ার্স, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো এটাকে এক্সচেঞ্জ করে আমি ভালো করতাম না এক্সচেঞ্জ না করে আমি পরে আমাকে বেশি সুন্দর লাগছে। সবাই অবশ্য আমাকে বলে পিঙ্ক কালার পরলে আমাকে হটই পিঙ্কি লাগে। জানো তো, আমি ভেবেছিলাম এই যে পিঙ্ক কালারের স্যুটটা, এই স্যুটটাকে এখন পরবো না, এটাকে সুন্দর করে যত্ন করে রেখে দেবো। আমার ছোট্ট লিটিল কোল্ডের বার্থডে রয়েছে অক্টোবর মাসের 7 তারিখে, সেই দিনকে পরবো। পরে আমি ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে ভাবলাম সেদিনকে আমি শাড়িই পরবো। অ্যাকচুয়ালি সেদিনকে কিন্তু আমাদের বাড়িতে অনেক বড় বড় 3টে অকেশন রয়েছে। সকালবেলা পুজো হবে, দুপুরবেলার দিকে লিটিল কোল্ডকে ভাত সাজিয়ে খেতে দেওয়া হবে এবং রাতের বেলা গ্র্যান্ড কেক কাটিং সেরিমনি হবে। তো আমি 3টে অকেশনেই ভেবেছি শাড়ি পরবো। তোমরাই বলো তো, শাড়ি পরতে হয় না বাড়িতে মেয়ের জন্মদিন বলে কথা? তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু গাড়ি করে এখন চলে এসেছি আমাদের মধ্যমগ্রামের লোকালের কয়েকটা প্যান্ডেল রয়েছে, যেগুলো নাকি ভীষণই সুন্দর হয়েছে। ওই দিন বেরিয়ে আমরা সমস্ত প্যান্ডেল দেখতে পারিনি, কারণ আমরা কিন্তু অলরেডি 3-4 দিন বেরিয়ে গেছি। আর অষ্টমী, নবমী, দশমী এই কদিন বলো তো বাড়িতে রান্নাবান্না করতে ভালো লাগে? আমি ভেবেছি এই কদিন বাড়িতে রান্নাবান্নাও করবো না, আমরা বাইরে খাবো। খাওয়া দাওয়ার কথা হবে, আর লিটিল গোল্ডের বার্থডেতে কি কি মেনু হচ্ছে সেটা বলা হবে না, তা তো হয় না। সেগুলো নিয়ে পরবর্তী ব্লগ সাজিয়েছি। তার জন্য আমার পেজ যে যেখান থেকে যেভাবে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। আর এখন কিন্তু আমরা মণ্ডপের ভেতর চলে এসেছি। আর তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে, আজকেও কিন্তু আমি আমার মেকআপটাকে যথেষ্ট হালকা রেখার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমার সবসময় মনে হয় আমাকে মনে হয় নিউড শেডের থেকে ব্রাইট কালার বেশি ভালো লাগবে, তো তার জন্য লিপস্টিকটা আজকে পিঙ্ক করে ফেলেছি। তাই তোমাদের একটু মনে হতে পারে আমি হেভি সেজেছি, বাট না, আমি কিন্তু নর্মালি রেখেছি। আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো গোল্ড জুয়েলারি পরিনি। কোনো পাগলই আছে যে পুজো নবমীর দিনে এত গোল্ড জুয়েলারি পরে ঘুরতে বেরোবে। বাট পরবর্তীতে আমি ভেবেছি কোনো দিন যদি এই চুড়িদারটা আবার ট্রাই করি, অবশ্যই গোল্ড জুয়েলারির সাথে ট্রাই করব। তো এখানে এসে কিন্তু আমি একটু এক্সপেরিমেন্টই করছিলাম। আমার বর্ণনকে দেখে আমি এক্সাইটেড হয়ে গেছি। ও দেখে মণ্ডপে ঘুরে ঘুরে নেচে নেচে কত ফটো তুলেছে, কত ভিডিও বানিয়েছে। তো ওখান থেকে মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে, কারণ ওখানে প্রচণ্ড গরম ছিল আর প্যান্ডেলে প্রচুর ভিড়ও ছিল। তখন আমরা ভাবলাম কি আমরা একটু ঠান্ডা কিছু খাই। তো আমরা চলে এসেছি মধ্যমগ্রামে এই দোকানটা, ভীষণ রিজনেবল প্রাইসে, এত কম দামে এত সুন্দর সুন্দর মকটেল জুস ওরা কী করে দিচ্ছে কে জানে। তো এখানে এসে আমার কিছু প্রিয় ভিউয়ার্সদের সাথে দেখা হয়ে গেছে, তাদের সাথে একটু ফটো তুললাম, গল্প করলাম। করে এই জুসটা যেই দেখেছি, ও মাই গড, আমার পুরো আত্মার তুষ্টি হয়ে গেছে, শান্ত। এটা খেয়ে আত্মা পুরো শান্ত। তোমাদের গোপুদা, তারপর লিটিল গোল্ডের কাকা, পিপি সবাই এক এক গ্লাস বড় বড় বিগ সাইজের নিয়ে এসছে, আর আমি তো ছোটো সাইজের নিয়েছি। দেখো সবার মুখের হাসিটা, ব্রড স্মাইল, এটা এতটাই টেস্টি ছিল। এর ভেতর আমরা তো খুশি, বাট তোমাদের ছোট লিটিল গোল্ডের প্রচুর রাগ হয়ে গেছে, কারণ আমরা হাতে প্রত্যেকে একটা করে গ্লাস নিয়ে নিয়েছি, ওকে ইন্ডিভিজুয়ালভাবে কিছু দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি রাতের বেলা না, আমি চাই না বাচ্চারা ফলের কোনো জুস খায়, এটা কিন্তু আনহেলদি একটা ব্যাপার। রাতের বেলা বাচ্চাদের একদমই জুস খাওয়ানো ঠিক নয়। এখানে কিন্তু পিওর মুসম্বি জুস,